বিজেপির দালাল বেরোসিনি কেন? তো বড় 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 কথা বলেছিলিস, কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে। কুকুর যেমন ঘেউ ঘেউ করে ওই রকম ঘেউ 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 করছে। কাসেমকে হারাতে হবে। কেমন মেরেছে আমনাগার মানুষ, একটাও পাওনি। ওই ভাঙড় থেকে তোমাদেরকে জিতিয়ে, কেন্দ্র বাহিনী জিতিয়ে তোমাদেরকে সার্টিফিকেট হাতে তুলে দিয়েছে। এসেছি, এরা হচ্ছে বিজেপির বি টিম, এ টিম, এদেরকে বিজেপি কাজে লাগাচ্ছে। আজকে দেখুন তো কত আরামের সাথে কেন্দ্র বাহিনীকে ঠেলে দিয়ে, ইলেকশন কমিশনকে ঠেলে দিয়ে আজকে পশ্চিমবাংলায় লুট দারাজ করে ওরা ক্ষমতায় চলে এসছে। ওরা তো বলেছিল, ওনাদের বড় বড় লিডাররা একদম বাড়ি থেকে প্রেস করে বলছে আমরা তো 6-7টা তো পেয়েই যাব, আবার মনে হচ্ছে 12-13টা পেয়ে যাব। ওইসব গল্প মাঠে ময়দানে এসে দাও। তোমরা তো একটাও পাওনি, একটাও পাওনি। ওই ভাঙড় থেকে তোমাদেরকে জিতিয়ে, কেন্দ্র বাহিনী জিতিয়ে তোমাদেরকে সার্টিফিকেট হাতে তুলে দিয়েছে। বুঝতে পেরেছো? সব খবর বাংলার মানুষ দেখছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বাংলার মুসলমান বিপদে আছে, মসজিদ বিপদে, মাদ্রাসা বিপদে, ঈদগাহ বিপদে, আলেমরা বিপদ, হিন্দু ভাইয়েরা বিপদে পড়ে আছে, দলিত আদিবাসীরা বিপদে পড়ে আছে, খ্রিস্টানেরা বিপদে পড়ে আছে। বাংলায় যে শান্তিটা ছিল সেই শান্তিটা নাই। তোমরা ঘরে ঢুকে আছে কেন? বাইরে বেরো, বাইরে বেরোচ্ছ নি কেন? বিজেপির দালাল, বিজেপির দালাল বেরোসিনি কেন? বাইরে বেরো, বাইরে বেরো। তো বড় 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 কথা বলেছিলিস, কাসেমকে ভোট দিবে না, কাসেমকে ভোট দিবে না। কেমন থাপড় মেরেছে আমনাগার মানুষ। কয়েকটা আছেন আমাদের পরিবারের কয়েকটা, শুধু ঘেউ 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 ঘেউ, কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে। কুকুর যেমন ঘেউ ঘেউ করে ওই রকম ঘেউ 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 করছে। কাসেমকে হারাতে হবে। কেমন মেরেছে আমনাগার মানুষ, কেমন থাপড় মেরেছে, মুখ বন্ধ হয়ে গেছে। এটা দোয়া, বাংলার মানুষ আমার জন্য দোয়া করেছে, আমনাগার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার আব্বাজান, যিনি ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর, তিনি আমার জন্য দোয়া করেছে, বলেছে কাসেম তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে জিতাবে। আমার বাপের দোয়া বড় দোয়া। ওরা যত হিংসা করবে, ওরা যত আমার পা ধরে ঝুলবে, আমার আল্লাহ তো আমার হাত ধরে ধরে থাকবে, উঁচু করে থাকবে। দর্শক, কাসেম সিদ্দিকী, চটি চাটা কাসেম সিদ্দিকী বক্তব্য রাখছিলেন। আমরা শুনছিলাম। অনেকে হয়তো এই খবরটা এখনো পর্যন্ত, অনেকের কাছে হয়তো এই খবরটা যায়নি, তবে খবরটা শুনলে হয়তো আপনাদের রাগ লাগছে, অনেক রাগ আপনাদের হতে পারে। কাসেম সিদ্দিকীর বিস্ফোরক মন্তব্য। তিনি বলছেন নওশাদ ভাঙড় থেকে জেতেনি, আইএসএফ ভাঙড় থেকে জেতেনি, নওশাদকে জেতানো হয়েছে বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী। ভাবতে পারছেন কোন কাসেমের কথা বলছি? বুঝতে পারছেন? যিনি কয়েকদিন আগে বলেছিলেন দিদি যদি আমাকে বলে আগুনে ঝাঁপ দিয়ে দেব, সেই কাসেম সিদ্দিকী। আরো আগে গেলে কাসেম সিদ্দিকীর অনেক ব্যাক রিপোর্ট তো রয়েছে। তৃণমূল দল যারা করে তাদের মাটি দেওয়া চলবে না, জানাজার নামাজ পড়া চলবে না, সেটা আলাদা দিক রয়েছে, সেটা নিয়ে আমরা অনেকে আলোচনা করেছি। তো যারা ভিডিওটা দেখছি তাদেরকে বল পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। কাসেম সিদ্দিকী নাকি বলছে নওশাদ সিদ্দিকী জেতেনি, কেন্দ্র বাহিনী নাকি জিতিয়ে সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে। প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে আপনার কাছে? চটি চাটা কাসেম সিদ্দিকী বড় বড় ভাষণবাজি করেছেন। আব্বাস সিদ্দিকীরা বলেছিলেন 6 থেকে 7টা সিটে আমরা জিততে পারি, আমরা আশাবাদী, 10-12টা হয়ে যেতে পারে। তো বলছে তোমরা তো মোটা জিতুনি, তোমরা তো মোটা জিতুনি, বড় বড় কথা ময়দানে এসে নামো। তো আপনার তো ভাইপো, আপনার ভাই হবে সম্ভবত, আপনার যদি মা হয় মুখ্যমন্ত্রী মমতা, তার তো মুখ্যমন্ত্রী এক্স, তো অভিষেক আপনার ভাই হবে। আর আপনার ভাই তো বলেছিলেন ভাঙড়টা আমার চাই, আমরা 200 সিটে 30টা সিট নিয়ে ক্ষমতায় আসছি। সেটা কোথায় গেল? ওই চটি চাটা কাসেম সিদ্দিকী, সেটা কোথায় গেল? চটি এতটা চেটে ফেলেছেন, নিজের ভাইদের নামে বলতেও আপনার দ্বিধাবোধ লাগেনি? নওশাদ সিদ্দিকীরা আপনার এগেনস্টে এরকম কুকুর বলে কটাক্ষ করেছিলেন আপনাকে, কুকুর বলেছিলেন আপনাকে। খুব তো বড় বড় বাতালাবাজি করছেন। বলছে আজকের মুসলিমরা বিপদে আছে, বাড়িতে বেরেননি কেন? আরে মুসলিমরা বিপদে আছে, তুমি তো বলেছিলে যে মুসলিমদের বাঁচাবে দিদি, আমি বাঁচাবো, বাঁচাননি কেন? মাঠে ময়দানে গল্প তো আপনাদের আর দেখা যায় না, বাইরে তো বেরোতে পারছেন না কেন? আমডাঙ্গা যাননি কেন? আপনি জিতেছেন, আপনি আমডাঙ্গায় যাননি কেন? আপনি আমডাঙ্গায় যান না, লড়াইটা করুন।
প্রায় 27 লক্ষ এসআইআর এ যেটা হয়রানি করা হচ্ছে, নাম বাদ দেওয়া হচ্ছে ইলেকশন কমিশন, আপনারা যেটা বলছেন, আর তার বিরুদ্ধে প্রতিবাদ কোথায়? কেন ঘরে ঢুকে রয়েছেন? কেন প্রতিবাদ করছেন না? কারণ আপনার সেই সিটডানা সোজা নেই, আপনি তো চটি চাটেন। আপনি তো দিদির চটি চাটেন, আপনার মা, আপনি তো চটি চাটেন তার। তো আমডাঙ্গা মানুষকে তো বলেছিলেন যে আমডাঙ্গা মানুষের যা চাইবে তাই দেবো। আমডাঙ্গায় যান, আমডাঙ্গায় যান, আপনাকে তো ভোট দিয়ে জিতিয়েছে। আমডাঙ্গায় যান, আমডাঙ্গার মানুষ কি অভিযোগ করছে সেগুলো শুনুন। খালি বড় বড় বাতালাবাজি। তো নওশাদ সিদ্দিকীর এগেনস্টে এই কথাগুলো বলেছে বিজেপির দালাল, আবার অনেক কিছু তো বলেছেন, বিজেপির দালাল টালাল তো বলেছেন, আবার বলেছেন নওশাদ সিদ্দিকী নাকি জেতে। নওশাদ সিদ্দিকী নাকি ভাঙড় থেকে জেতেনি, জেতানো হয়েছে, জিতিয়ে দেওয়া হয়েছে, তাই নাকি? আপনার কাছে তথ্য আছে? আপনার তো নাম্বার, আপনি তো ফোনই তোলেন না, আপনার তো নাম্বার আমরা খুঁজছি। আপনি তো বিশাল ভাষণবাজি করছেন, আপনার তো নাম্বারে ফোন লাগাচ্ছি, ফোনটা বন্ধ কেন কাসেম? আপনার ফোনটা বন্ধ কেন? মোবাইলটা বন্ধ কেন? আমরা তো আপনার কাছে প্রতিক্রিয়া নেবো বলে ফোন করছি, ফোনটা বন্ধ করছেন কেন? আপনার প্রতিক্রিয়া তো আমরা নেবো। আপনি বিরাট শাসকে রয়েছেন না, শাসকে রয়েছেন না, বেশ বড় বড় কথা তো বলেছিলেন। তো আপনার প্রতিক্রিয়া আমরা নেবো বলে আপনাকে ফোন করছি। যে মাত্র আমরা বললাম ইনসাফ টিভি থেকে বলছি, অমনি লাইনটা কেটে দিলেন, অমনি লাইনটা কেটে দিলেন কাসেম বাবু, অমনি লাইনটা কেটে দিলেন। ফাঁকা ময়দানে মিডিয়াতে অনেক বড় বড় কিছু কাসেম বলা যায়। তবে দর্শক, নওশাদ সিদ্দিকীকে যে বিজেপির দালাল বলে দেখে দিচ্ছিল তৃণমূল কংগ্রেস, এখন তার ভাই আমরা বলবো না, কারণ আব্বাস সিদ্দিকীরা তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিচ্ছে। সেটা তো ধর্মীয় ব্যাপার, পরিবারের ব্যাপার, আমরা কথা বলতেও চাই না। আমরা বলছি নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে দেওয়া হয়েছে। নওশাদ সিদ্দিকী কেন্দ্র বাহিনী জিতিয়ে দিতে পারছেন, আপনাকে কেন্দ্র বাহিনী হারিয়ে দিতে পারেনি, মানে এরকম একটা ব্যাপার স্যাপার নাকি? মানে আসলে উনি বলার চেষ্টা করেছেন, বলেছেন যে বিজেপির বি টিম বিজেপির সঙ্গে গোটা পাচ্ছে। প্রমাণ দিতে পারবেন তো? প্রমাণ আপনার কাছে রয়েছে কাসেম? আপনার কাছে প্রমাণ রয়েছে? বেশ তো বাতালা মারা কথা বলছে, প্রমাণ আপনার কাছে রয়েছে নাকি হাওয়ায় ভাসানো কথা বলছেন? আব্বাস সিদ্দিকীরা আপনাকে নিয়ে এরকম ধরনের কথা নওশাদ সিদ্দিকীরা বলেছে? আমার তো দর্শক জানা নেই নওশাদ সিদ্দিকীরা বা তার দাদা আপনার বিরুদ্ধে, আপনার এগেনস্টে সমস্ত কুরুচিকর মন্তব্য করেছে বলে আমার জানা নেই। যদি কারো জানা থাকতে পারে অবশ্যই আমাদেরকে ভিডিও সেন্ড করতে পারে, যদি কারো জানা থাকে। আবারও বলছি, তো আমরা বলছি মুসলিম বিপদে আছে, তো আপনারা তো 80টা জিতে রয়েছে, মুসলিম সমাজ বিপদে রয়েছে, আপনারা তো 80টা সিট জিতে রয়েছে, কি ছিঁড়ছেন? কি ছিঁড়ছেন? আজকে তো আপনাদের প্রতিবাদ দেখছিলাম, গান্ধী মুক্তি পদদেশে আপনাদের প্রতিবাদ দেখছিলাম, বসে বসে শিবজর্দা পান খাচ্ছিলেন, আমরা দেখিনি প্রতিবাদ, আমরা দেখিনি। রাস্তায় প্রতিবাদ করুন না। নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকী বিজেপির এগেনস্টে কথা বলছে, প্রতিবাদ করছে, আপনারা রাস্তায় আসুন না, প্রতিবাদ করুন না। শেষ সিদ্ধান্ত তো আপনাদের নেই, শেষ সিদ্ধান্ত তো আপনাদের নেই। খালি এই ভাষণবাজি মিডিয়াতে আপনারা করবেন আর বাংলার মানুষকে ভুল বোঝাবে, ভুল বোঝাবে। নওশাদ সিদ্দিকীরা বিজেপির দালাল। তো আপনি ফোনটা তোলেন না, আপনাকে দু চারটে কথা আপনার কাছ থেকে শুনি, প্রুফ রয়েছে তো আপনার কাছে। আমরা কিন্তু নওশাদ সিদ্দিকীকে কল করেছিলাম, যদিও নওশাদ সিদ্দিকী আজকের প্রতিবাদ সভা নিয়ে ব্যস্ত ছিলেন, তো তার সঙ্গে কথা হয়ে ওঠেনি আমাদের। আমরা আবারও নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞাসা করি, নওশাদ সিদ্দিকীর এখনো চুপ করে কেন রয়েছে? আমি তো এটা ভেবে পাচ্ছি না। নওশাদ সিদ্দিকীরা এই কাসেমের বিরুদ্ধে কেন এই মুহূর্তে স্টেপ নিচ্ছে না? এই মুহূর্তে কেন স্টেপ নিচ্ছে? মারাত্মক একটা অভিযোগ করলেন কাসেম সিদ্দিকীরা তৃণমূলের তরফ থেকে, যে নওশাদকে জিতিয়ে দেওয়া হয়েছে। এখনো নওশাদ সিদ্দিকীরা ইমিডিয়েটলি কেন এনার বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না? নাকি দাদা বলে ছাড় দিয়েছেন, ছাড় দিচ্ছেন? দাদা বলে কি নওশাদ সিদ্দিকীর দাদা সম্ভবত, ভুল না যদি হয়, আমার পারিবারিক দিক থেকে দাদা হয়, দাদাকে ছাড়, এরকম একটা ব্যাপার, দাদাকে ছাড় দেওয়া হবে? দর্শক, নওশাদকে তো আমরা বলবো, নওশাদ সিদ্দিকী যদি বিজেপির দালাল না হয় আর বাপের যদি বেটা হয়, কাসেম সিদ্দিকীর এগেনস্টে ইনি ব্যবস্থা নিক, ইনি ব্যবস্থা নিক। আর যদি না কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে এগেনস্টে ব্যবস্থা নেয়, তাহলে আমরা ভেবে নেব, আমরা ভাবতে পারি, অনেককে ভাবাবো আমরা, যে নওশাদ সিদ্দিকীকে বিজেপি জিতিয়ে দিয়েছে, কেন্দ্র বাহিনী জিতিয়ে দিয়েছে। আমরা আবারও বলছি, নওশাদ সিদ্দিকীর যদি সিট যারা সোজা থাকে, নওশাদ সিদ্দিকী যদি তার দক্ষতায় যেতে, মানুষ তার ভালোবেসে যদি ভোট দেয়, নওশাদ সিদ্দিকীর এগেনস্টে যে ইলজাম লাগানো হচ্ছে, যে বদনাম লাগানো হচ্ছে, ইমিডিয়েটলি কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আর যদি ব্যবস্থা নেয়,
তাহলে নওশাদ সিদ্দিকীকে আমরা ভাববো বিজেপির দালাল। আমরা চোখে চোখ রেখে কথা বলছি। নিশ্চয়ই এই ভিডিওটি নওশাদ সিদ্দিকীরা দেখবেন, নিশ্চয়ই এই ভিডিওটা নওশাদ সিদ্দিকীরা দেখবেন। নওশাদ সাহেব, আপনাকেই বলছি, আপনি যদি কাসেম সিদ্দিকীর এগেনস্টে যদি না ব্যবস্থা নেন, আমরা যদি ভাবি যে আপনার দাদা বলে আপনি ছাড় দিয়েছেন, তাহলে আপনি বিজেপির দালালি করছেন বাংলায়। আর যদি না বিজেপির দালালি আপনি করেন, তাহলে এই মুহূর্তে কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে আপনাকে। নাহলে আপনার যেটা ভাবার ভেবে নেবো, আর বাংলার মানুষকে ভাবাবো আপনি বিজেপির দালাল। দর্শক, ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেল।